ওখানে আমাদের কাজগুলো চলছে। এই একটা হচ্ছে এখানে ক্যাম্প, আর একটা হচ্ছে আপনার কিসামত দাস গ্রাম পঞ্চায়েতে, ঠিক আছে? ওখানে হচ্ছে, আমি শুধু বলে দিচ্ছি আপনাকে এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েত থেকে লোকজন আসবে। আমি এটা আপনাদেরকে বলছি কারণে আমি চাইছি কি আপনারা এই ইনফরমেশন অন্যদেরকেও দিন। আজকে আমরা মাইকিং তো করাবই, কিন্তু আপনাদের ওয়ার্ড অফ মাউথ থেকে অন্যদেরকেও ইনফরমেশন চলে যায়, সেটার জন্য আমি বলছি। এখানে দিনাটা 2 ভিডিও অফিসে মাঠেই হচ্ছে, বুড়িরাটে গ্রাম পঞ্চায়েতের জন্য, বুড়িরাট 2 গ্রাম পঞ্চায়েতের জন্য, নাজিরাট 1, 2, 1 और 2 দুইটাই গ্রাম পঞ্চায়েতের জন্য, সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত আর বামনাট 2 গ্রাম পঞ্চায়েত। এই 6টি গ্রাম পঞ্চায়েত নিয়ে আমরা এখানে করছি। আর যে বাকি রইল বামনাট 1 গ্রাম পঞ্চায়েত, কিসামত দাস গ্রাম পঞ্চায়েত, বড় সাবদার, নয়ারহাট, চৌধুরীহাট আর সুকারুর পুঠি, এই সব গ্রাম পঞ্চায়েতের জন্য আপনারা যাবেন কিসামত দাস গ্রাম পঞ্চায়েত। এখন টাইমিং হচ্ছে কবে থেকে কবে অবধি, কয়টা থেকে কয়টা অবধি? টাইমিং আমরা শুরু করব সকাল 10টা থেকে আপনার বিকেল 5টা অবধি। আর কি কি পরিষেবা আপনারা ওখানে পেতে পারবেন? টোটাল আমাদের 19টা ডিপার্টমেন্ট থেকে, 19টা দপ্তর থেকে 55 স্কিমস, এইটার আমরা আপনাদেরকে সুযোগ সুবিধা সেখানে দিব। এই যে স্কিম আমরা করছি এটার নাম হচ্ছে জন কল্যাণ শিবির। সব ধরনের স্কিম আপনারা ওখানে পাবেন, কিন্তু যে একটু ইম্পর্টেন্ট আছে, যেটু লোকজন একটু চাইবে সেই রকমের স্কিমে আমি একটু বলে দিই। এখানে ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড ল্যাট্রিন, যারা টয়লেট এখন অবধি পাইনি, যাদের বাড়ি আছে কিন্তু টয়লেট নাই, আপনারাও টয়লেটের জন্য আবেদন করতে পারে। এখন কি লাগবে আবেদন করার জন্য? শুধু একটা আপনাকে সাদা কাগজে আপনার লিখতে হবে কি আমার টয়লেট চাহিদা আছে, আর আপনার ভোটার কার্ড আর ব্যাংকের পাসবইয়ের জেরক্স, এই দুটো নিয়ে আপনি ওই আমাদের যে ক্যাম্পে যে স্টল থাকবে সেখানে আপনারা জমা দিয়ে দিবেন। আর আপনারা টয়লেট করে নেবেন। টয়লেট করার পরে আমাদের টিম যাবে ওখানে, টিম গিয়ে জিও ট্যাগিং করবে। জিও ট্যাগিং মানে ছবি তুলবে আপনার ওখানে, ঠিক আছে? আর ছবি তোলার পরে যদি দেখা যায় কি হ্যাঁ আপনারা টয়লেট কমপ্লিট করতে পেরেছেন, তাহলে আপনার অ্যাকাউন্টে 12,000 টাকা ঢুকবে। তো যারা এখন অবধি এই সুযোগটা নেয়নি, ওরা এই সুযোগটা অন্তত নিয়ে নেবেন, ঠিক আছে? এটা হচ্ছে। সেকেন্ড হচ্ছে জব কার্ড। যেহেতু আপনারা জানেন কি এই মাস থেকে আমরা আবার নরেগা, যে ওই নরেগা কাজটা আবার শুরু হয়ে গেছে। তো ওটার জন্য এখন দেখা যাচ্ছে কি অনেকজন আগে বাইরে ছিল বা কিসে কোনো না কোনো ওই রিজনের জন্য ওনাদের জব কার্ডটা ডিলিট হয়ে গেছে। এখন আপনারা নতুন জব কার্ড অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? এটা জেনে নেবেন। নতুন জব কার্ড অ্যাপ্লাই করার জন্য কি লাগবে আপনাকে? আধার কার্ড লাগবে, ভোটার কার্ড ম্যান্ডেটরি, পাসবইয়ের প্রথম পেজ লাগবে, এই তিনটি। আর একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাট আমরা আপনাকে ওখানে দিয়ে দিব। যে ক্যাম্পে আপনারা যাবেন ওখানে স্টলে ফরম্যাট থাকবে, সেটা ফিল আপ করে, আর যদি আপনারা SC ST কেউ থাকেন ওটাও আপনি এনক্লোজ করে ওখানে জমা দিয়ে দিবেন, ঠিক আছে? জব কার্ডও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অন্নপূর্ণা যোজনারও আমরা ফর্ম ওখানে রাখবো, কিন্তু আমি সবাইকে এনকারেজ করব আপনারা অনলাইনে দিকেই যাবেন, কারণ এখানে এত প্রচুর ফর্ম আমাদের কাছে জমা পড়ে গেছে। কিন্তু যেহেতু সব সময় পোর্টাল ডেভেলপ করছে, আমরা আজকে এন্ট্রি করছি, কিন্তু কালকে দেখা যাচ্ছে আরেকটা ক্যাটাগরি ওখানে ঢুকিয়ে দিয়েছে। তো যে আগে ওই এন্ট্রি করেছি সেটা কোনো মাইনে রাখছে না, ঠিক আছে? তো আমি সবাইকে এনকারেজ করব আপনারা অনলাইন থেকে গিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করুন। কিন্তু কেউ থাকে যারা অনলাইন করতেই পারে না, ওদের কাছে কোনো এই রকম মানে সুযোগই নাই, তাহলে ওদের জন্য, শুধু ওদের জন্যই আমরা এখানে অন্নপূর্ণা যোজনার ফর্মগুলো রাখবো। তারপরে KCC তো আপনার আছে, এগ্রিকালচার যে KCC আছে, তারপরে যে অ্যানিমাল হাজবেন্ড্রির KCC হয় সেটাও আপনারা করতে পারেন। আর সাথে আমি BLDO সাহেবকে একটা রিকোয়েস্ট করেছি, ওখানে আমরা আলাদা করে একটা স্টল রাখবো, যেখানে আমরা পশু, এই মানে ছাগল, গাই, গরু, এদের জন্য আমরা ফ্রি মেডিসিন, ওষুধ ফ্রি ডিস্ট্রিবিউট করব। আর যদি কারোর বাড়িতে ওই মানে এরকম কারোর ভ্যাকসিন দেওয়ার দরকার আছে, তো ওটাও নিয়ে আসতে পারেন আপনারা সেই ক্যাম্পগুলোতেই, কিসামত দাস গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প বা BDO অফিসের ক্যাম্পে আপনারা নিয়ে আসতে পারেন। সেখানেও পশুদের জন্য ওই ভ্যাকসিনেশন বা যে ফার্স্ট এইড
যে কিট আছে ওটা আমরা অ্যাভেলেবল করে রাখবো। তারপরে আছে আপনার পিএম উজ্জ্বলা যোজনা। আমি সবাই বলছি না, যে খুবই ইম্পর্টেন্ট আছে শুধু ওটা বলছি। উজ্জ্বলা যোজনা মানে কি? উজ্জ্বলা যোজনা মানে যাদের বাড়িতে এখনো অবধি গ্যাসের কানেকশন নাই, গ্যাসের কানেকশন আপনাকে সরকার ফ্রি বিনা টাকা ওই গ্যাসের কানেকশন দিবে, কিন্তু সেটার জন্য কয়েকটা প্যারামিটার্স আছে। ওটা যদি আপনি আসেন, আপনি অ্যাপ্লাই করতে চাইছেন, তাহলে আপনার বাড়িতে যে যে ডকুমেন্টস আছে, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, এইসব নিয়ে আসবেন, ঠিক আছে? এটা হলো। তারপরে আয়ুষ্মান ভারত। আয়ুষ্মান ভারত যারা জানেন না সেটা আমি বলে দিচ্ছি। আগে আমাদের যে স্বাস্থ্য সাথী একটা কার্ড ছিল, ওটা কি এখন সেন্ট্রাল গভর্নমেন্টে আমরা ট্রানজিশন করে ওইটাকে আয়ুষ্মান ভারত হিসাবে আমরা চলে যাচ্ছি। এখন আয়ুষ্মান ভারত করে কি লাভ হবে? স্বাস্থ্য সাথী যে আপনি করতেন, ওটা আপনি বঙ্গালের মধ্যে যদি থাকতেন তখনই আপনার ফ্রি অফ কস্ট হতো, ওটা কোনো লাভ হতো ওই কার্ডে। এখন আয়ুষ্মান ভারতে যদি আপনি ওই কার্ডটা পান, তাহলে সারা ভারতে আপনি যেখানেও আপনি যাবেন সেখানে আপনি ফ্রি অফ কস্ট ওই একটা লিমিটেড অ্যামাউন্টের মধ্যে আপনারা করতে পারবেন ট্রিটমেন্ট, ঠিক আছে? এটা আছে। আর আজকে আমরা কয়েকটা ওই আমাদের এখানে 2 লক্ষ মতো টার্গেট এসেছে যারা আগেই ওই ওই আয়ুষ্মান ভারত অ্যাপ্লাই করেছিল, তাদেরও বাড়ি বাড়িতে গিয়ে একটা ভেরিফিকেশন হচ্ছে। তো ওটাও সম্ভবত আপনাদেরও বাড়িতে সম্ভবত চলে যাবে এই 2 দিনের মধ্যে। তারপরে ল্যান্ডে যে মিউটেশনগুলো আপনারা কতদিন থেকে করতে পারছেন না, ওটা ফ্রি অফ কস্ট। আপনার যে আপনার নমিনাল ল্যান্ডের যে ফি আছে সেটা তো আপনাকে দিতে হবে, কিন্তু অন্য সেবাগুলো ফ্রি অফ কস্ট আপনার এখানেই পাওয়া যাবে। তারপরে উদ্যম রেজিস্ট্রেশন। যারা জানেন না উদ্যম রেজিস্ট্রেশন মানে কি বলে, উদ্যম রেজিস্ট্রেশন হচ্ছে যদি আপনারা কোনো ট্রেড করতে চাইছেন, তাহলে ট্রেড করার জন্য একটা ট্রেড লাইসেন্স লাগবে, তো ওটা আমরা উদ্যম রেজিস্ট্রেশনের মাধ্যম দিয়ে ওটা করি, সেটাও আপনারা এখানে অ্যাভেল করতে পারেন ওই ফেসিলিটি। তারপরে অনেকজনের মধ্যে একটা সবসময় আমি যেখানে যাই একটা রিকোয়েস্ট থাকে কি আমরা ওল্ড এজ পেনশন পাই না, আমরা পেনশন পাই না। তো ওল্ড এজ পেনশন জন্য আমরা কাউন্টার রেখেছি, কিন্তু এটা আমি আপনাকে কনফার্ম বলতে পারবো না কি যারা অ্যাপ্লাই করবে সেরা সবাই পাবে, কারণ অলরেডি ডিস্ট্রিক্টে আমাদের 5000 মতো ওল্ড এজ পেনশন যারা অ্যাপ্লাই করেছে ওটা অলরেডি পেন্ডিং আছে। কিন্তু যদি আপনাদের মধ্যে এরকম কেউ আছে যারা ওল্ড এজ পেনশন এখন অবধি পাননি, তাহলে আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। সঙ্গে ওল্ড এজ পেনশন সাথে আপনার যে তপশিলি বন্ধু অর্জয় জোহার হয়ে SC ST দের জন্য, সেটাও আপনারা যদি অ্যাপ্লাই করেননি এখন অবধি ওটাও অ্যাপ্লাই করতে পারেন। আর তারপরে তো NSCP আমি বলে দিলাম, IG নবস, উইডো পেনশন, ডিসেবিলিটি পেনশন, মানবিক পেনশন কি কি আছে সব আপনি অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু মানবিক পেনশনে একটাই হচ্ছে আপনাকে 40% মতো ডিসেবলড হতে হবে, আর সেখানে আপনার প্রমাণের জন্য ডিসেবিলিটি সার্টিফিকেট একটা লাগবে। এই সব আমাদের স্কিমগুলো। PM কিষান, ওটা তো আমাদের EDA সাহেব নিজে আপনাকে একটু পরে ডিসক্রাইব করে দিবে। আমি ইন জেনারেল সব যে ইম্পর্টেন্ট ধরনের স্কিমগুলো আছে সেটা বলে দিচ্ছি। তো এটা হচ্ছে সময় হচ্ছে আপনার সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। আপনারা এই সুযোগটা নেবেন বলে আমি আশা করছি। আর সাথে আমরা এখানে একটা ছোট প্লে এরিয়া মতো করছি, যেখানে প্রথম দিন আমি ভেবেছি ফার্স্ট ডে আমরা এখানে বাচ্চাদেরকে নিয়ে পেইন্টিং, তারপরে ওই স্টোন যে পাথর হয় ওখানে পেইন্টিং, এইসব খেলনা দুলনা এইসব করবো প্রথম দিন। দ্বিতীয় দিনে আমি এসেছি সঙ্গদের, আমাদের দলদের দিদি এরাকে নিয়ে আলপনা যে আপনারা বানায় না রঙ্গোলি, ওটা একটা কম্পিটিশন মতো করবো সেকেন্ড ডে। আর থার্ড ডে আমরা এখানে একটা কালচারাল প্রোগ্রাম করব, যেখানে আপনাদের ভবাইয়া বাকি অন্য ফোক সং, ফোক ডান্স এরকম আমরা ওপেন ফোরাম রাখবো। যদি আপনারা পার্টিসিপেট করতে চাইছেন তাহলে আপনারা এসে ওই পার্টিসিপেট অবশ্য করতে পারেন। তো আমার বলার এইটুকুই ছিল। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকলে তাহলে বলুন, নাই তো আমি এখানে আমার ওই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ভিডিও ম্যাডামকে। 15 থেকে 17 জুন যে প্রোগ্রামগুলো হবে ম্যাডাম বিস্তারিত আলোচনা করলেন। তো তার সঙ্গে আমি শুধু অ্যাড করে দিই,